এত আলেম বাংলাদেশের কোনো মানচিত্রে এত আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই। এই জালেম, এই ডিক্টেটর, এই খুনি, এই জালিমের বাচ্চারা আলেমদেরকে গলার মধ্যে রশি দিয়া যত নির্যাতনের শিকার করেছে, আমাদেরকে ঘরে ঘুমাতে দেওয়া হয় নাই। আমরা যদি ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিতাম, আমার বয়স 26 বছর, আমাকেও রাজাকার বলা হতো। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার গুনাগুন এবং কর্মসূচি। আল্লাহ তাআলা কোরআনে কি কর্মসূচি দিলেন, আমরা কোন কর্মসূচি মানতেছি? এই দুনিয়াতেই মানুষের প্রশংসা দিয়ে শুরু হয়, অথচ প্রশংসা শুরু হওয়ার কথা ছিল কার নামে? আওয়াজ দিয়ে বলেন না, কার নামে? তাহলে ইমানদার আপনি দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনার কি কর্মসূচি আল্লাহ দিলেন? সেই কর্মসূচি দিয়ে যদি আপনি আপনার সমাজ না চালান, আপনার গ্রাম না চালান, আপনার পরিবার না চালান, আপনার রাষ্ট্র না চালান, তাইলে আল্লাহর বান্দা হওয়ার কোনো দাম নেই। ঠিক কিনা? আসুন আমরা ডাইরেক্ট কোরআনে কারিম থেকে কথা শুনব, আর ভূমিকায় সময় লম্বা করব না। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সাথে সাথে পড়ুন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। সময়ের দাম আছে না নাই? সময় পরিবর্তন হইলে, সময় যদি চেঞ্জ হয়ে যায়, রাজাও সিংহের মতো গর্জন দেওয়া লোকটাও বিড়ালের মতো হয়ে যায়। ঠিক কিনা? সময় যদি পরিবর্তন হয়ে যায়, যে আজকে ক্ষমতার চেয়ারে বসেছিল, সময় পরিবর্তনের কারণে ছাত্র জনতা তাকে বিড়ালের মতো করে দুনিয়ার থেকে, এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে আমরা যারা বসেছি কোরআন শোনার জন্য এসেছি, বলুন তো আমরা কি মানুষ না? আমরা মানুষ কি মানুষ না? আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদের কথাই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই মানুষের মধ্যে আবার কারা? আল্লাহ পাক কর্মসূচি দিচ্ছেন ইমানদার বান্দাদেরকে। এই মানুষের মধ্যে আবার যারা 4টি কাজ করবে, 4টি কর্মসূচি পালন করবে, তারা থাকবে একেবারে আমি আল্লাহর জিম্মায়। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মসূচি আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন না, কার উপরে ঈমান আনা লাগবে? কার উপরে? দুনিয়া কোন মাজারের উপরে ঈমান আনা যাবে? মাজারে, বাজারে, দরগায়, দুর্গায়, কোন জায়গায় মুসলমান ঈমান আনবে না। মুসলমান ঈমান আনবে আল্লাহর উপরে। ঠিক কিনা? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াদার মানুষেরা কার উপরে ঈমান আনবে? কোরআন কারীম তার জবাব দিচ্ছেন তামাম দুনিয়ার মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তুমি ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে কোথায়, কোন রবের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, মান আমানা বিল্লাহ, তুমি ঈমান আনবে আমি আল্লাহর উপরে। এই দুনিয়াতে যতদিন বাঁচবেন, এই দুনিয়াতে যতদিন আল্লাহ আপনাকে বাঁচা রাখবে, ততদিন পর্যন্ত আপনি হায়াত পাবেন। আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, এই হায়াত এবং মৌতের মাঝখানে যেই জীবন আমি তোমাকে দান করেছি, এই জীবনের পরীক্ষা না করে আমি আল্লাহ তোমার মৃত্যু দিব না। কন্যা সুবহানাল্লাহ।
আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের আল্লাহকে যেই কর্মসূচি দিলেন, কর্মসূচির এক নম্বর হলো ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, বিশ্বাস রাখবে আমি আল্লাহর উপরে। আমি আল্লাহর অচ্ছদ্য মজবুত রশিটাকে যদি বান্দারা আঁকড়া ধরে, যা কোনোদিন ছিঁড়বেও না, মচকেও না, ভাঙবেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো রবের উপরে, যারা ঈমান আনলো মালিকের উপরে, এই দুনিয়ায় কোনো বাতিলের কাছে মাথা নত করো না। মাথাটা আল্লাহ ছাড়া বাতিলের কাছে কখনো নত করে নাই, বাতিলের সঙ্গে কোনো আপোষ করে নাই। ঈমান এনেছে আল্লাহর উপরে, রব বলে, প্রভু বলে একমাত্র মালিককে মেনে নিয়েছে। এই মালিককে রব বলে মানার কারণে আমি আল্লাহ তাকে এক নাম্বার কর্মসূচি দিলাম ঈমানদার কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমানদার বান্দাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় এবং আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, এই যে কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই মহিয়ান কোরআন কিতাব আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এই কিতাব আমি আল্লাহ এই জন্য দিলাম যাতে করে তোমাদের ঈমানটা আমি আল্লাহ বাড়ায় দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। ঈমান বাড়ায় দিবেন কে? আওয়াজ করে বলেন না কে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন যারা কি করবে? ঈমান আনবে। ওই মুমিন বান্দারাই সফল কাম। কারা সফল কাম? যারা মুমিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ বললেন যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন মুহসিনিন, তারাই হলো সফল কাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোনো বাতিলের কথা বলেন নাই, আল্লাহ কোনো মানুষের কথা বলেন নাই, আল্লাহ কোনো ব্যক্তির কথা বলেন নাই। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন ওই ঈমানদার মুমিন বান্দার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর কথা বলা হয়, আমি রব্বে কারীমের বক্তব্য দেওয়া হয়, আমি রব্বে কারীমের নাম ঈমানদার বান্দার সামনে যখন বলা হয়, ঈমানদার বান্দা ওই আমি আল্লাহর নাম শোনার পরে যেই অন্তর আমি আল্লাহ দান করেছি, অন্তরটার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এরপরে যারা আমার কোরআনের আয়াত শোনে। কন্যা সুবহানাল্লাহ। এই কিতাব দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? হায়াত দিয়েছেন কে? মউত দিবেন কে? আপনি চাইলেই একজনকে মারতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এই কিতাব আর আমি আল্লাহর নাম যারা শোনে, এক নম্বর ঈমানদার বান্দারা হলো, মুমিন বান্দারা হলো, আমি আল্লাহর নাম শোনার পরে, আমি আল্লাহর কোরআনে কারীমের আয়াতগুলো শোনার পরে মুমিন বান্দাকে যেই কলব দান করেছি, যেই অন্তর দান করেছি, যেই হৃদয় দান করেছি, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে, কোরআন শোনার পরে দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। রব্বে কারীম বলেন ওই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ঈমান যদি 50% থাকে, ঈমানকে আমি আল্লাহ 100% বাড়ায়া দিয়ে দেই।
তাহলে 1 নাম্বার কর্মসূচি আল্লাহর ঈমান আনা রাখবে কার উপরে? আল্লাহ এবং রাসূলুল্লাহর উপরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, যারা মুমিন হবে, কোরআনে কারীমে সূরা মুমিনুন আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন ক্বাদ মানে অবশ্যই, এখানে আল্লাহ তাকিদ দিচ্ছেন অবশ্যই মুমিনেরা সফল কাম করেন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে কোনো বাতিল শব্দের কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই তুমি এই দল করো, আল্লাহ বলেন নাই তুমি এই দলের জন্য তোমার জন্য সফল কাম। আল্লাহ বললেন তুমি মুমিন, তুমি সফল কাম। কদ মানে অবশ্যই, আফলাহাল মানে মুমিনুন। আল্লাহ পাক বলেন আফলাহা মানে অবশ্যই সফল কাম তারা, যারা মুমিন, যারা ঈমানদার, তারাই হলো সফল কাম। কন্যা সুবহানাল্লাহ। এবার ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক বললেন ওহে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যদি তুমি বান্দা করো, ভয়াবহ কিয়ামতের ওই কঠিন ময়দানে, মহাশারের দিনে, আযাবের দিনে, আখিরাতের দিনে, যেদিন মানুষেরা বলবে ইয়া নাফসি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, লোকেরা বলবে আয় আল্লাহ এই ময়দানে মহাশারের দিনে তুমি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। ওই দিনে আমি আল্লাহ ঈমানদার মুমিন বান্দাদেরকে আমার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, বড় কঠিন জায়গা, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না মুমিন, তোমাকে কি এমন একটি লাভজনক ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? কোরআনে কারীম তার জবাব দিচ্ছেন আমার বাবার কোনো কথা নাই। কোরআনে কারীম সুন্দর করে বলতেছেন বান্দারে কেমন মানুষদেরকে কার কথা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ডাকতেছেন। এখানে কোনো মুশরিককে আল্লাহ ডাকেন নাই, এখানে কোনো ফেরাউনকে আল্লাহ ডাকেন নাই, এখানে কোনো নমরুদকে আল্লাহ ডাকেন নাই। ডাকছে কাদেরকে? যারা ঈমান এনেছে। কার উপরে? আমার ভাইরা, এই যে আপনি ঈমান আনবেন, আপনি মুমিন হবেন, মুত্তাকিন হবেন, আপনাকে আল্লাহ শিডিউল দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন। ঈমানদার বান্দা যখন ঈমান আনবে, ঈমানটা আনবে কার উপরে? আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর উপরে এবং রাসূলগণের উপরে, আখিরাতের উপরে, কিয়ামত দিবসের উপরে ঈমান প্রত্যেকের আনা দরকার আছে না নাই? কার পিছনে ঘোরেন, কার পিছনে দৌড়ান? যেই মানুষ আপনাকে বিড়ি খাওয়া শিখায়, যেই বন্ধু আপনাকে টেন্ডারবাজি করা শিখায়, যেই বন্ধু আপনাকে আবার সঙ্গে জড়ায় দেয়, যেই বন্ধু আপনাকে অবৈধ নারী লীলায় লিপ্ত হওয়ার জন্য জড়ায় দেয়, যেই বন্ধু আপনাকে মসজিদে নিতে পারে না, যেই বন্ধু আপনাকে মাহফিলে নিতে পারে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকেই বন্ধু বানাবেন যা যার ঘরে মসজিদে নিয়ে যাবে, কোরআনের মাহফিল শুনলে আপনাকে কোরআন শোনার জন্য আনবে, কোরআনের কথাগুলো শোনার জন্য আপনাকে মঞ্চে আনবে, আপনাকে কোরআন বোঝার জন্য কোরআনের মজলিসে আপনাকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে যাবে। সেটাই হলো আপনার আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু হবে রব্বে কারীম। আমাদের মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ঠিক কিনা? এক মুসলমান আর এক ভারতীয়র ভাই হতে পারে যারা মুসলমানদের রক্ত ধরায়, যারা মুসলমানদেরকে রক্ত চষে,
যারা মুসলমানদের নির্যাতন করে আমার চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে, ইসকনের সেই সদস্যরা আমার কলিজার টুকরা সাইফুল ভাইকে বিনা কারণে বিনা অপরাধে তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, বাংলার জনগণ জানতে চায় এই জমিনে যদি তাদের বিচার করা না হয়, এই জমিনে যদি আল্লাহওয়ালাদের বিচার করা না হয়, কোরআন প্রেমিকদের বিচার করা না হয়, বাংলার জনগণ কখনো তা মানবে না। মুসলমানেরা জীবন দিতে জানে, ৭১ রক্ত দিয়েছে, ৫২ রক্ত দিয়েছে, ২৪ রক্ত দিয়েছে, প্রয়োজনে ২৫ আবারও রক্ত দিবে, কিন্তু মুসলমানের গায়ে একটি ফুলের টোকা রাখতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আলহামদুলিল্লাহ আমরা হৃদয় দিয়ে ভালোবাসি আমাদের মুসলমান ভাইদেরকে। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? কোরআনের কথাগুলো কার? কোরআন আপনি চাইলে বন্ধ করতে পারবেন না, ঠিক কি না? কোরআনকে আপনি বন্ধ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমটা কেমন কিতাব, এই কোরআন যদি দুনিয়ার কোনো মানুষ বন্ধ করতে আসে, দুনিয়ার কোনো মানুষ কোরআন বন্ধ করতে পারবে না, কারণ কোরআন কোনো মানুষের হাতের কিতাব নয়। কোরআন রব্বে কারীমের কিতাব। রব্বে কারীম বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চেয়েছিল এই দুনিয়ার থেকে কোরআনকে বন্ধ করবে, নিষ্পেষিত করবে। আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউনের প্রেতাত্মারা, ফেরাউনের বংশধরেরা চেয়েছিল দুনিয়ার জমিন থেকে কোরআনটাকে বন্ধ করবে, কোরআন নিশ্চিহ্ন করে দিবে। ওই ফেরাউনের প্রেতাত্মারা পারে নাই, আবু জেহেলের প্রেতাত্মারা পারে নাই, নব্য ফেরাউনরাও কোরআন বন্ধ করতে পারবে না, ঠিক কিনা মুসলমান? এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার বলেন। বাতিলেরা কোরআনকে বন্ধ করতে পারে নাই, বাতিলেরা কোরআনকে নিষ্পেষিত করতে পারে নাই। আর তোমরা তো নব্য বাতিল, নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য হামান, নব্য আবু জেহেলের নাতিপুতি, খালাতো ভাই, মামাতো ভাই, তোমরাও এ কোরআন পৃথিবী থেকে বন্ধ করতে পারবে না। সাথে যা কারাহা হে আজল সে তাইমরোজ, সাথে যা কারাহা হে अजल से ताइमरोज, चिरागे मुस्तफाबी से शरारे बुलाहाबी। আবু জেহেলের বংশধরেরা চেয়েছিল ভাতিজারা না কোরআনে কারীমের আইন, সমাজ ব্যবস্থা, মোহাম্মদের ধর্মদিন, মোহাম্মদের রব যদি এই দুনিয়ার থেকে মোহাম্মদের কলেমা, মোহাম্মদের কোরআন, মোহাম্মদের উপরে নাজিল হওয়া আসমানি গ্রন্থ যদি আমরা বন্ধ করতে পারি তবেই আমরা সফল কাম, নতস আমরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ফেরাউনেরাও চেয়েছিল কোরআন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে। কোরআন যদি বন্ধ করতে পারি তবেই চুরি করা আমাদের জন্য সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? ওরাও চেয়েছিল বাংলাদেশ থেকে, পার্লামেন্ট থেকে বিসমিল্লাহ মুছে ফেলেছিল। যেই সকালের পার্লামেন্ট শুরু হওয়ার কথা ছিল কোরআন দিয়ে, ঠিক কিনা? যেই পার্লামেন্ট শুরু হওয়ার কথা ছিল কোরআনে কারিমের তেলাওয়াত দিয়া, যেই পার্লামেন্টে দাঁড়ায় আলেম ওলামা কথা বলবে, যেই পার্লামেন্টে দাঁড়ায় কোরআনের শাসন ব্যবস্থা চলবে, শিরকের বিরুদ্ধে কথা হবে, মসনদকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, বাতিলদেরকে উৎখাত করা হবে, সেই কোরআনকে বন্ধ করে দিয়া বাবার বানানো, বাবার নাটক করা, সমস্ত কৈফিয়ত দিয়া মানুষদেরকে বিনা কারণে বিনা অপরাধে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করে যারা আমাদেরকে জেলেবন্দি করেছিল, ফাঁসিতে ঝুলিয়েছিল, মনে রাখবেন আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, এই জন্যই বাতিলদেরকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সেই আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই। ওরা ছিল বেটা সওয়াল, এরা হলো মিয়া সওয়াল। কথা কোন ঠিক কিনা? এরা হলো লেটেস্ট মডেল। এই যে মোবাইল ফোন দেখেন না,
এই মোবাইল ফোনের মডেল প্রথমে ছিল নোকিয়া 1200 মডেল, এরপরে আসলো তারপরে ভিডিও অডিও ফোন, এরপরে স্মার্টফোন। এখন যত বেশি যাবেন তত দামের ফোন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা লেটেস্ট মডেল। ওই ফেরাউন, আবু জেহেল, নমরুদ এরা হলো লেটেস্ট, মানে ওল্ড মডেল, ফার্স্ট মডেল, আর এরা হলো লেটেস্ট মডেল। ঠিক কিনা? আল্লাহ তাআলা কর্মসূচি দিলেন, 1 নম্বর ঈমান আনবেন। 2 নম্বর আল্লাহ পাক বলেন কি কর্মসূচি আপনাকে দিলেন? আপনি ঈমান আনার পরে আর কর্মসূচি আছে না নাই? আপনি শুধু ঈমান আনলেন, আপনি শুধু ঈমান আনলেন, কালেমা পড়লেন, অন্য কোনো কাজ করলেন না। সচিবের দায়িত্ব আপনি নিছেন। একজন প্রধান শিক্ষক, স্কুলের টিচার, যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, তিনি শিক্ষকদের দেখা লাগে, ছাত্রদের দেখা লাগে, কমিটিকে দেখা লাগে, ইউনোদেরকে দেখা লাগে, সমস্ত কিছু দেখার পরেই উনি ওই স্কুলের দায়িত্ব পালন করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার এটা 1 নাম্বার কর্মসূচি। আমি আল্লাহর কর্মসূচি। কন্না সুবহানাল্লাহ। কর্মসূচি দিচ্ছেন কে? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার কর্মসূচি ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবেন, ভালো কাজ করবেন। ইমানদার মুমিন বান্দারা এই দুনিয়ায় নেক কাজ করবে, ভালো কাজ করবে। আল্লাহ পাক বললেন ভালো কাজের মধ্যে নামাজ পড়া শুধু ভালো কাজ নয়, জিকির করা শুধু ভালো কাজ নয়, তাসবিহ তাহলিল পড়া শুধু ভালো কাজ নয়। এই যে নামাজে যাবেন কেউ আপনারা বাধা দিবে না, হজ করবেন কেউ আপনারা বাধা দিবে না, রোজা রাখবেন কেউ আপনারা বাধা দিবে না, যাকাত দিবেন কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি যখন নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবেন, এক জাতের মুনাফিকেরা আপনার বিরুদ্ধে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন সমস্যা নাই, কিন্তু দিন কায়েমের আন্দোলনের কথা যখন বলবেন তখনই তাদের গায়ে চুলকানি জাগে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়েন কোনো অসুবিধা নাই, জিকির করেন মসজিদের কোনায় বসে অসুবিধা নাই, যাকাত দেন আপনার অসুবিধা নাই, আপনি হজ করবেন অসুবিধা নাই, বারবার উমরা করবেন অসুবিধা নাই। আপনি যখন নামাজের শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করার আন্দোলন করবেন তখনই আপনার নাম হবে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন আমিলুস সালিহাত, ভালো কাজ করবে। ভালো কাজের মধ্যে জিহাদ ভালো না মন্দ? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, জিহাদ ভালো না মন্দ? কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, আল্লাহর জন্য রক্ত দেয়, হাত দেয়, পা দেয়, শহীদ হয়, শাহাদাত বরণ করে। আল্লাহ পাক তাদের কথা বললেন বান্দারে তোমরা কাফেরদের সংগ্রাম করো, মুমিন সংগ্রাম করে আল্লাহর জন্য, মুমিন বান্দা সংগ্রাম করে আল্লাহর পক্ষে, আর কাফেররা বাতিলরা সংগ্রাম করে শয়তানের পক্ষে। ঠিক কিনা? মুমিনেরা সংগ্রাম করে আল্লাহর জন্য। কোরআনে কারীম বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতান কানা দাঈফা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলে তারা মুমিনেরা কি করে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনেরা সংগ্রাম করে আল্লাহর জন্য, মুমিনেরা জীবন দেয় আল্লাহর জন্য,
সৎ কাজ আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে। আল্লাহ পাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন যারা কি করে সৎ কাজ আদেশ দেয়, সৎ কাজ নিষেধ করেন, সৎ কাজে মানুষদেরকে ডাকে, তারাই হলো প্রকৃত মুসলমান। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন না কে বলেছেন? আল্লাহ পাক বলেন যারা মানুষদেরকে আহ্বান করে, সৎ কাজের জন্য আহ্বান করে, ডাকে, আর মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করে, বিরত রাখার জন্য বলে। বলুন তো নামাজ ভালো কাজ না মন্দ কাজ? জিকির ভালো কাজ না মন্দ কাজ? কোরআনে কারিমের মাহফিল শোনা ভালো না মন্দ? কোরআনের শাসন ব্যবস্থা সমাজে, রাষ্ট্রে, গ্রামে চালু করা ভালো না মন্দ? কয় হুজুর সব বলবেন, কিন্তু কোরআনের কথা, কোরআনের আইন সমাজে চালু হোক এই কথা বলার দরকার নাই। অথচ আল্লাহ পাক বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হাবেশ সাহেব এখানে বসে আছে। আল্লাহ পাক বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নিজেরা কি করে মানুষদেরকে আল্লাহর জন্য ডাকে। কার জন্য ডাকে? এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আপনারা মানুষদেরকে আল্লাহর জন্য ডেকেছেন, আপনারা মানুষকে কোরআন শোনার জন্য ডেকেছেন। আল্লাহ পাক বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে ভালো কাজ করে, মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকে, ওরাই হলো প্রকৃত মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? রাসূলুল্লাহ মিথ্যা বলেছে? তাহলে আসুন আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াতে মুমিন বান্দার জন্য হবে জেলখানা, আর যারা কাফের, যারা স্বৈরাচার, যারা ডিক্টেটর, যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, দিন বিদ্বেষী, কালেমা বিদ্বেষী, ওদের জন্য হবে বালাখানা। কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, আমি হলাম প্রভু। যারা আমাকে রব বলে মানবে, যারা আমাকে প্রভু বলে মানবে, আমি তাদেরকে বাড়ি দেব, আমি তাদেরকে গাড়ি দেব, আমি তাদের টাকা দেব, আমি তাদের সম্পদ দেব। আর যারা আমাকে রব বলে মানবে না, প্রভু বলে মানবে না, তাদেরকে আল্লাহ দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফেরাউন বলেছিল যদি আমাকে রব বলে মানো, আল্লাহ বলে মানো, প্রভু বলে মানো, তাহলে আমরা তোমাকে গাড়ি দিব, আমরা তোমাকে বাড়ি দিব, আমরা তোমাকে রাজত্ব দিব, আমরা তোমাকে অর্ধেক এই জাহান খলিফা বানায় দিব, তোমাকে শাসন করার সব দিয়ে দিব। আর যদি তুমি আমাকে আল্লাহ বলে রব বলে না মানো, তাহলে তোমাকে গরদান দেওয়া লাগবে। এই দেশের 90 লেটেস্ট মডেলের ফেরাউনরাও চেয়েছিল যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের হক কথাগুলা মাঠে ময়দানে বলে বেড়ায়, তাদেরকে বলেছিল তোমরা যদি আমাদের আইন, আমার বাবার দেওয়া আইন মেনে নাও, তাহলে আমরাও তোমাদেরকে এই দুনিয়ায় ভালো জায়গা করে দিব, ভালো গাড়ি দিব, ভালো বাড়ি দিব, বাড়ি নারী দিব। কিন্তু বাতিলের সামনে কখনো ইসলামী আন্দোলনের ভাইয়েরা কখনো মাথা নত করে নাই, আর করবেও না। কারণ আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা দাদার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি, আমরা আপার শাসন দেখেছি। একটিবার 1500 বছর পূর্বে এরা পর্বতের গুহায় নাজিল হওয়া আল্লাহর এ কোরআনের শাসন ব্যবস্থা আমরা বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটিবার এ কোরআনের শাসন ব্যবস্থা, এ কোরআনকে বাংলার পার্লামেন্টে পাঠাতে চাই। এতে যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, হাত দেওয়া লাগলে হাত দেব, স্ত্রীদেরকে বেধবা করব, সন্তানদেরকে এতিম করব, এরপরে মা বাবার বুক খালি করব, এরপরে কোরআনের আইন বাস্তবায়ন সংসদে করার জন্য প্রয়োজনে সমস্ত কিছু দিয়া সংগ্রাম জিহাদ করেই যাব। কারা কারা রেজেছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। রাগ করলেন, রাগ করলেন, এই দেশ সকলেই চালিয়েছে। একটিবার আমরা কোরআন দিয়ে দেখতে চাই, ঠিক কিনা?
সব দেখা আমাদের শেষ, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে আলেম ওলামাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীতে কোরআনের বাংলাদেশ। যাদেরকে মিথ্যা মামলা নাটক সাজায়া জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসির আলেমদেরকে কোরআনদেরকে ধরে নিয়া মিথ্যা অপবাদ দিয়া লাঞ্ছিত অপমানিত করে হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পরায়া আলেমদেরকে টেনে হেসড়ে জেলের মধ্যে বন্দী করেছে এই ডিক্টেটর, এই জালেম, এই সরকার, কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করতে পারেন, আমার কোনো আসে যায় না। 15 বছর পর্যন্ত এ কথা আমি বলেই গেছি, আমার এ জবান কেউ বন্ধ করতে পারে নাই, আর পারবেও। এটা যদি আমার বিপক্ষে যায়, বাবার বিপক্ষে যায়, আমার করার কিচ্ছু নেই। কারণ একটা কথা মনে রাখেন, প্রত্যেক জালিমের বৈশিষ্ট্য হলো 3টা। কয়টা? আওয়াজ দেন, কয়টা? 1 নাম্বার, তারা সর্বাবস্থায় জালিম। সর্বাবস্থায় কি? 2 নাম্বার, তারা নিষ্ঠুর। 2 নাম্বার কি? নিষ্ঠুর। 3 নাম্বার হলো এরা একেবারেই জুলুমের শেষ পর্যায়ে পৌঁছায় গেলে যেটা করা হয় তাকে ডিক্টেটর, স্বৈরাচার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার এরা হলো জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার এরা হলো ডিক্টেটর, স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেমদের পায়ের মধ্যে বেরি লাগানো হয়, আর সিনেমার নায়িকাদেরকে কোলে করে করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিচ্ছেন 2 নাম্বার, তোমরা ভালো কাজ করবে। ওয়াতুম জাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন যারা কি করবে? জিহাদ করবে, সংগ্রাম করবে, আমি আল্লাহর জন্য জীবন দেবে, হাত দেবে, পা দেবে, শহীদ হবে। আল্লাহ পাক বলছেন যারা শহীদ হবে, জীবন দেবে, হাত দেবে, পা দেবে, মাল দেবে, দৌলত দেবে, বিনিময় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দেব। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় মুমিন হলো তারা যারা কি করে? বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাত পাওয়ার আশায় নিজের জীবনটা দেয়। বলুন তো জীবন দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আজকে জীবন দেওয়া লাগবে না, আজকে দেওয়া লাগবে মাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান দিবা জিহাদের প্রান্তরে, আর মাল দিবা মাদ্রাসায়, কবরস্থানে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাল দেওয়ার দরকার আছে না নাই? টাকা পয়সা সম্পদ যা দিয়েছেন সবকে দিয়েছেন। আল্লাহ চাইলে বাদশাহ থেকে আপনাকে ফকির বানাইতে পারে। আল্লাহ চাইলে এই ক্ষমতার চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়া জুতা পেটা করেও বিদায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ করেছে নীল নদের মধ্যে চুবায়া, নমরুদকে করেছে জুতা পেটা খাওয়ায়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের নব্য ফেরাউন, নব্য আবু জেহেলের প্রেতাত্মাদেরকেও এ সমাজের ছাত্র ভাইরা এমন আন্দোলন গড়ে তুলেছিল, অসহযোগ আন্দোলনের কারণে ঘরে রান্না করা খাবার পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 বার হজ করে, রাতে তাহাজ্জুদ পড়ে, সকালে কোরআন পড়ে, অথচ লুট হলো সব, ঘরে কোরআন খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা নেট দুনিয়ায় দেখেছেন। আল্লাহ পাক বলছেন, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন বান্দারে, তুমি যদি সংগ্রাম করো তবেই তুমি মুমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এরপরে 3 নাম্বার আল্লাহ পাক বলেন হকের পক্ষে তোমাকে দাওয়াত দেন, হকের পক্ষে থাকার জন্য আহ্বান করেন, হকের পক্ষে কাজ করার জন্য আহ্বান করে, হক সম্পর্কে তোমাকে ধারণা দেয়, হকের পক্ষে থাকার জন্য তোমাকে কি করে? আল্লাহ পাকের পক্ষে থাকার জন্য তোমাকে দাওয়াত দেয়। এরপরে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করার জন্য দাওয়াত দেয়। ওরাই হলো প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার রাসূল বললেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য হবে জেলখানা, আর কাফেরের জন্য হবে বালাখানা। মনে রাখবেন যারা মুমিন তাদের স্থান হবে জেলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক, আর যারা নাফরমান, যারা কাফের, তাদের জন্য এই দেশ হবে, এই ভূমি হবে বালাখানার মতো। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল
এই দেশটা আমার বাবার, এই দেশটা আমার চাচার, এই দেশটা আমার স্বামীর, এই দেশটা আমাদের, এই দেশে আমরা যা করব তাই হবে। মৌলবীরা মৌলবাদেরা কোনোদিন মাথা চাড়ে দিয়ে দাঁড়াতে পারবে না, আমরা তাদেরকে দাঁড়াতে দিব না, কারণ ওরা জানে না আমাদের মধ্যে বেলালের রক্ত আছে, আমাদের মধ্যে ওমরের রক্ত আছে, আমাদের মধ্যে খাব্বাবের রক্ত আছে, আমাদের মধ্যে খোবাবের রক্ত আছে। আমাদেরকে অত সহজেই ফাঁসিতে নিয়া, ফাঁসিতে ঝুলায়া, মঞ্চের মধ্যে থেকে জেলখানার বন্দি করে নিয়া, জেলখানাতে মিথ্যা মামলা দিয়া, ট্রাইব্যুনাল দিয়া 50 বছরের একজন তাফসীরকারক, তাফসীরের ময়দানে যিনি কোরআন শোনার জন্য মানুষকে দাওয়াত দিয়েছিলেন, 50 বছর যিনি কোরআনের কথাগুলা মাঠে ময়দানে বলেছিলেন, তাদেরকে বিনা মিথ্যা মামলা ট্রাইব্যুনাল সাজায়া, মিথ্যা মামলা দিয়া নাটক করে, ইনজেকশন পুশ করে যারা তাকে হত্যা করেছে, এই জনগণ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? তাই আজকের এই জগন্নাথপুরের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, ও জগন্নাথপুর এলাকাবাসী, তামাম দুনিয়াতে এই কথাগুলো পৌঁছা যাবে। আমরা এই জগন্নাথপুরের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এই দেশে বানের পানিতে ভেসে আসেন নাই, আপনার জন্ম মামুবাড়ি দিল্লিতে হয় নাই, আপনার এটা জন্মভূমি, এই দেশ আপনার মায়ের দেশ, এই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি পানির পানিতে আসেন নাই, আপনি এসেছেন ছাত্র ভাইদের রক্তের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু সাইদ মুগ্ধ ভাইকে ভুলি নাই, আমরা মুগ্ধ ভাইকে ভুলি নাই, আমরা ইয়ামিন ভাইকে ভুলি নাই, আমরা রায়হান ভাইকে ভুলি নাই। এই দেশে ইসলামী আন্দোলন করার জন্য যারা বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছিল, ঘরে ঘুমাতে পারে নাই, মা বাবার কাছে ঘুমাতে পারে নাই, সন্তানের কাছে ঘুমাতে পারে নাই, তাদেরকে যারা মিথ্যা মামলা দিয়া নির্মমভাবে হত্যা করেছে, ফাঁসির কাস্টডিতে ঝুলে হত্যা করেছে, এরপরে যিনি 50 বছর কোরআনের খেদমত করেছে, ওনার ইচ্ছা ছিল কোরআনের ময়দানে আবার মানুষকে কোরআন শোনাবে, যাকে তারা দুনিয়ার মানুষকে কোরআন শোনা থেকে বিরত রেখেছে। আমরা এই স্বৈরাচার, এই ডিক্টেটর, এই জালিমের বিচার আমরা বাংলার জনগণ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে একটি ফুলের টোকা লাগার পূর্বেই বাংলার জনগণ আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবারের স্লোগান দিয়া ঢাকার জমিনে আপনার পক্ষে থাকবে। আপনার গায়ে ফুলের টোকা লাগার আগে একটি জালিম যেন এই বাংলাদেশ থেকে, গোটা বাংলাদেশের মানচিত্র থেকে পালাতে না পারে, অবিলম্বে আপনি তাদের বিচার করুন। আমরা আপনার সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা গেছেন দুহাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর। থামেন, এটা বলা লাগবে না, আমরা স্লোগান দেব আল্লাহ না। স্লোগান সম্মানিত ভাইরা, আমরা স্লোগান দেব আল্লাহর নামে, ঠিক কিনা? আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান? বলা হয়েছিল আল্লাহু আকবার দলের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভুলতে পারেন, আমরা ভুলি নাই। আপনারা জানেন না, আমরা এই দেশে যত নির্যাতন হয়েছি, আমরা এই দেশে যত নিপীড়ন হয়েছি, আমরা আলেমরা যত জেল খেটেছি, আমরা আলেমরা যত ফাঁসির কাস্টডিতে ঝুলেছি, আমার মন বলে, আমার দিল বলে, বাংলাদেশ কেন, গোটা পৃথিবীতে এত আলেম কোথাও মরে নাই। কথা বলেন ঠিক কিনা? এত আলেম বাংলাদেশের কোনো মানচিত্রে এত আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই। এই জালেম, এই ডিক্টেটর, এই খুনি, এই জালিমের বাচ্চারা আলেমদেরকে গলার মধ্যে রশি দিয়া যত নির্যাতনের শিকার করেছে, আমাদেরকে ঘরে ঘুমাতে দেওয়া হয় নাই। আমরা যদি ময়দানে আল্লাহু আকবার স্লোগান দিতাম, আমার বয়স 26 বছর, আমাকেও রাজাকার বলা হতো। কথা বলেন ঠিক কিনা? সব করব। আরে মিয়া, তুমি রাজনীতি করলে অসুবিধা নাই, হুজুরের রাজনীতি করলেই সমস্যা। কয় হুজুর থাকবে মসজিদে, মিলাদ পড়বে, কিছু হাদিয়া তোহফা মিলবে, হাদিয়া তোহফা নিয়ে ঘরে ফিরে যাবে। হুজুরেরা কেন রাজনীতি করবে? আরে হুজুরেরা যদি রাজনীতি করে, তোমাকে রাজনীতি করার আদেশ, তোমাকে রাজনীতি করার অনুমতি কে দিয়েছে? আমাদের সার্টিফিকেট তো আমাদের রসুল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা হলাম নায়েবে নবী, আমরা হলাম নায়েবে রাসূল, আমরা হলাম নায়েবে নবী। আমাদেরকে আপনারা মনে করেছিলেন এই দেশে মৌলবাদেরা বেসনের চারার মতো দাঁড়িয়েছে, মাথা কাটবো। জানে না, মাথা কাটতে কাটতে এক সময় পিছনে কাটা শেষ হয়ে গেলে সামনে অগ্রসর হলে পিছনের মাথা বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই নাই, আমরা এই দেশ থেকে চলেও যাই নাই। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ইমানদার বান্দারা সংগ্রাম করবে আল্লাহর জন্য, জিহাদ করবে আল্লাহর জন্য, জীবন দেবে আল্লাহর জন্য। এই জিহাদ করতে গিয়া বাবা দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, বোন জামাই দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবীর সাহাবী নাম হলো ওমর ইবনে জাররাম। এই ওমর ইবনে জাররাম, ওবাইদা ইবনে জাররাম, হযরত ওবাইদা জিহাদের প্রান্তরে বদর যুদ্ধে তুমুল বন্ডে জিহাদ চলতেছে। জিহাদের প্রান্তরে গিয়া জিহাদ করতে করতে তাকায় দেখে তার আব্বা আবু জেহেলের সঙ্গে মিশে গিয়া নবীর বিপক্ষে জিহাদ করার জন্য এসেছে। আবু জেহেলের পক্ষ নিয়ে তার আব্বা জিহাদ করার জন্য এসেছে। এবার ওবাইদা ইবনে জাররাম তাকায় দেখেন তার আব্বা জিহাদ করার জন্য এসেছে, সংগ্রাম করার জন্য এসেছে। সন্তান গেছে নবীর পক্ষে, সন্তান গেছে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে, আর বাবা এসেছে কাফের হয়ে। এবার ওবাইদা ইবনে জাররা চিন্তা করলেন, আহারে 1 বছর হলো হিজরত করে মদিনায় এসেছি, 1 বছর হলো হিজরত করে মদিনায় এসেছি, আমার বাবার সঙ্গে 1 বছরে আমার কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। আজ আমার বাবার সঙ্গে দেখা হয়েছে, তাও আবার জিহাদের প্রান্তরে। না না না, আমি আমার আব্বাকে মারতে পারবো না, আমি আমার আব্বাকে খুন করতে পারবো না, হত্যা করতে পারবো না, যদিও সে আমার আব্বা। এই বলে যখন তরবারিটা গোটায় নিলেন, তরবারিটা গোটায় না কুশবদ্ধ করলেন। কুশবদ্ধ করার পরে হযরত ওবাইদা ঘুরে যখন চলে যাচ্ছেন অন্যদিকে, হঠাৎ করে মনে পড়ে গেল, আহারে আমি এসেছি নবীর মহব্বতে আল্লাহর দ্বীন সমাজে বাস্তবায়ন করার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য এসেছি। আমার আব্বা এসেছে আবু জেহেলের সঙ্গে, আমার আব্বা এসেছে কাফেরদের সঙ্গে। যদি আমি ফিরে যাই কিয়ামতের ময়দানে আমার রাসূল আমারে সুপারিশ করবে না, আমি জান্নাতেও যেতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। এবার ওবাইদা যখন এই চিন্তা করলেন, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে আবার ঘুরে দাঁড়ালেন। আব্বার সামনে গিয়া চিন্তা করলেন, এটা আমার আব্বা নয়, এটা একটা শিরকের প্রতীক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন বাবা, কেমন সন্তান! দেখেন সন্তান বাবাকে মারবে, জিহাদের প্রান্তরে সন্তান গেছে আল্লাহর জন্য, আর বাবা গেছে কাফেরদের পক্ষ নিয়া। এবার যখন তরবারিটা উঁচু করে বাবার মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। একজন সন্তান বাবাকে কি মারতে পারে, কিন্তু জিহাদের প্রান্তরে বাবার মাথাটা আলাদা করে দিয়েছে। এবার যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানদেরকে বিজয় দিলেন। অমুসলমানেরা বলেন তো মুসলমানদের যিনি বিজয় দেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের দুর্বল হয় না, ভয় পেও না, হতাশ হয় না, বিজয় তোমাদেরকেই দেব, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, কারণ তোমরা হলে মুমিন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ পাক বলছেন বিজয় এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকেই দেব, কারণ তোমরা হলে মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এই যে বিজয় আমরা পেয়েছি, 24-এর বিজয়, 5ই আগস্ট, যেই বিজয় আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই বিজয় আমরা কি এমনি এমনি পাইছি না, আল্লাহ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ কি জগন্নাথপুরের জমিনে আছে? জোরে বলেন, আছে। নিয়ে এসেন, আলোচনা করতে সমস্যা, নিয়ে এসেন আপনি। তাহলে বিজয় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কে বিজয় দিবেন? কে? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো আমি তোমাদেরকেই দিব। কন্যা সুবহানাল্লাহ। এবার বদর প্রান্তরে যখন বিজয় হয়ে গেল, ওবাইদা কাঁদতেছে। আমার নবী বলেন, ওবাইদা, ও সাহাবীরা, আমার ওবাইদা কেন কান্না করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওবাইদা কান্দে হল, ওবাইদার আব্বা মারা গেছে, এই জন্য ওবাইদা কান্দে। আমার রাসূল বলেন, ওবাইদার আব্বাকে কে মেরেছে? ওবাইদার আব্বাকে কে মারলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার ওবাইদার আব্বাকে কেউ মারে নাই, আপনার ওবাইদা ওর আব্বাকে ওবাইদা নিজেই মেরে ফেলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ।